মমতা যাবে কি এত দাম খাবো কি 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 মমতা যাবে কি কেজি 40 কেন মমতা ব্যানার্জি জবাব দাও কাঁচা লঙ্কা 150 টাকা কেজি কেন মমতা ব্যানার্জি জবাব দাও বিদ্যুতের দাম বাড়ালো কে মমতা দাম বাড়ালো কে মমতা ব্যানার্জি আমাকে মমতা যাবে কি মমতা যাবে কি মমতা যাবে কি মমতা যাবে কি 10 টাকা কেজি 10 টাকা आयुष सामने से এত দাম খাবো কি আয়ুষ এত দাম খাবো কি মমতা যাবে কি এত দাম খাবো কি মমতা যাবে কি 40 টাকা করলো কে মমতা কাঁচা লঙ্কা করলো কে মমতা আবার কে বিদ্যুতের বিল বাড়ালো কে মমতা আবার কে এত দাম খাবো কি মমতা যাবে কি 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 একে পাউচ আরে পেছে পাউচ পেছনে পাঁচ কোটি ক্যাপসিকাম 6 কোটি 7 কোটি রসুন 8 কোটি আদা 9 কোটি মটরশুঁটি একে পাউচ টমেটো 5 কোটি ক্যাপসিকাম 8 কোটি রসুন 9 কোটি মটরশুঁটি মুরগি এত দাম খাবো কি মমতা যাবে কি 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 10 টাকা কেজি করে আলু পাওয়া যাচ্ছে বাংলাদেশ বন্ধু কত চারি যারা নিতে চাইলে কাটতে নিয়ে এত কম রাস্তায় দাঁড়িয়ে আলু বিক্রি করছে মুখ্যমন্ত্রী 40 টাকা করে আলু বিক্রি করতে বাধ্য করছেন আমরা 10 টাকা কেজি আলু চলো রাস্তায় চলো রাস্তায় দর্শক আশা করি আপনারা ভালো আছেন। দৈনিক টিভির আরো একটা সরাসরি সম্প্রচারে আমি চলে এলাম। খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করব না, একটা বিষয় আজকে আলোচনা করব যে এবারে বোধহয় বিজেপি তাদের ভুলটা ধরতে পারলো এবং তারা রাইট ট্র্যাকে চলে এলো, এটা আপনি বলতেই পারেন। কারণ দেখবেন এর আগে লোকসভা ভোটের আগে তারা যে স্ট্র্যাটেজিতে এগোচ্ছিলেন সেই স্ট্র্যাটেজিতে তাদের ভুল সেটা কিন্তু তারা প্রায় স্বীকার করে নিল এবং তাদের গেম প্ল্যান পুরোপুরি চেঞ্জ করে নিল এবং আলু বা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং এই বিষয়ে বিজেপি কিন্তু এবার আন্দোলনে নেমে গেল। এই বিষয়ে আজকে
খুব সামান্য মতামত আপনাদের সামনে তুলে ধরবো। তার আগেই বলবো, আপনাদের অ্যাজ ইউজুয়াল প্রতিটা ভিডিও আমি যেটা বলি সেটা হলো এই চ্যানেলের পাশে থাকার জন্য এবং সাবস্ক্রিপশন বানানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন আমি আমার পুরনো ভিডিও বহুবার বলেছি যে বিজেপি তার আন্দোলনের ইস্যু এবং গতি নিয়ে কি হবে সেটা নিয়ে কিন্তু তারা দ্বন্দ্বের মধ্যে ছিলেন এবং তারা মনে করেছিলেন যে এই তৃণমূল এবং তৃণমূল সরকারের মন্ত্রীদের গ্যারেজ করে দিলে হয়তো তারা ক্ষমতায় চলে আসতে পারবে। এবং সেক্ষেত্রে গত লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনেও একই রেজাল্ট, কোনো রকম পশ্চিমবঙ্গে দাঁত ফোটাতে পারছে না বিজেপি। এবং তারা এই যে এই নেতাকে অ্যারেস্ট করো, ওকে অ্যারেস্ট করে দাও, ওই মন্ত্রীকে অ্যারেস্ট করো, এবং রীতিমতো তারা বারে বারে যে ইস্যুতে মাতামাতি করতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করলেই হয়তো তৃণমূল শেষ হয়ে যাবে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাদেরও আঙুল উঠতে শুরু করেছিল যে শুধুমাত্র অ্যারেস্ট করিয়ে ইডি বা সিবিআই দিয়ে অ্যারেস্ট করিয়ে দিলেই তাদের খেলাফতে, এবং সেটা যে তাদের ভুল সিদ্ধান্ত, তারা যে সেই কাজের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে সেটা প্রায় স্বীকার করে নিল। এবং আপনারা জানেন কিছুদিন এই কয়েকদিনের মধ্যে বিজেপি এবার নিত্য প্রয়োজনীয় জিনিস আলুর কেন দাম বাড়লো বা এই ধরনের বিষয় যেটা খুব জরুরি ছিল এর আগে, সে বিষয়ে কিন্তু তারা আন্দোলন করতে শুরু করে দিয়েছে। বিধানসভায় শুভেন্দু অধিকারী আন্দোলনের সঙ্গে সঙ্গে রাজ্যের কোনায় কোনায় আলুর বস্তা নিয়ে আলু চাষিরা আন্দোলনে নেমে পড়েছে। এবং যদি এভাবে মানুষের সাথে মিশে গিয়ে একটা সঠিক বিরোধী দলের মতো ভূমিকা নিতে পারে শুভেন্দু অধিকারী বা তার বিজেপির টিম বা যে কোনো বিরোধী দল, তাহলে আশা করা যায় রেজাল্ট ভালো হবে, যেটা দরকার ছিল। যাই হোক, শেষে হলেও আসল বিষয়টা এবারে বুঝতে পারলেন শুভেন্দু অধিকারী এবং অতি অতি মানে প্রয়োজনীয় যে জিনিসপত্র যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করেন সেই বিষয়ে এবার সরাসরি আন্দোলনে নেমে পড়লেন। এবং আশা করা যায় শুধু শুভেন্দু অধিকারী নয়, এরকম আন্দোলন যদি বিরোধী রাজনৈতিক দলেরা করেন, সাধারণ মানুষের দাবি দাবা চাওয়া পাওয়া নিয়ে যদি আন্দোলন শুরু করেন, তাহলে কিন্তু হয়তো বিরোধী দল পশ্চিমবঙ্গে কিছুটা ভোট পার্সেন্টেজ বাড়াতে পারবেন। এবং ওই যে সিবিআই ইডি এটা দিয়ে কাজ হবে না, এটা একেবারে নিশ্চিত করে বলা যায়। ওসব নিয়ে মানুষ অতটা মাতামাতি করে না, মানুষ ভাবেও না। কে অ্যারেস্ট হলো, কোথায় কে কাকে গ্রেপ্তার করা হলো, এটা নিয়ে কিছু যায় আসে না। আপনারা জানেন আমি প্রায় ভিডিও ইনস্ট্যান্ট গুলো দিই। অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হলো, বীরভূম তবু তৃণমূল জিতে গেল। সন্দেশখালী শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হলো, কোনো ভোট বাক্সে রিফ্লেক্স করলো না। সন্দেশখালী শাহজাহান বসিরহাট পুরো লোকসভা কেন্দ্রে জিতে গেল। এবং আপনি দেখতে পাবেন যে মদন মিত্রকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথম দিকে, মদন মিত্র এলাকায় একবার হারলেও ফের মদন মিত্র জিতে গেল। ফলে অ্যারেস্ট দিয়ে কিছু হচ্ছে না এবং গণ আন্দোলন যেটা খুব দরকার ছিল সেটাতেই প্রায় নামাজ শুরু করেছে। দেখা যাক এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারী। যদি রাখতে পারেন, আশা করা যায় তাদের ফল অবশ্যই ভালো হবে। বিরোধী রাজনৈতিক দলের ফল পশ্চিমবঙ্গে ভালো হবে। তারা কবে ক্ষমতায় আসবে বিরোধী রাজনৈতিক দল সে নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে, কিন্তু ফল যে ভালো হবে সেটা বলা যেতেই পারে। যাই হোক, এইটুকুই আজকে ভিডিও, লং করলাম না। আপনারা জানেন এই চ্যানেলে শুধুমাত্র রাজনৈতিক টপিক নয়, এছাড়াও বিভিন্ন রকম ভাবে আইনের ব্যাখ্যা, আইনের ছাত্র হিসাবে আমি আপনাদের সামনে নিয়ে আসি। আরো বিভিন্ন নতুন আইন সম্পর্কে আমি ব্যাখ্যা ধারা ওয়াইজ আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।